কল্পনা করুন, একটি জনতার সামনে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটির দিকে আঙ্গুল তুলে চিৎকার করছেন, ধ্বংস হও, বিনাশ তোমার উপর আসুক। এখন কল্পনা করুন সৃষ্টিকর্তা আপনাকে এটি বলতে শুনলেন, এবং তারপর কল্পনা করুন 1400 বছর পরে পৃথিবীর প্রতিটি মানুষ এখনও ঠিক জানে আপনার সাথে এরপর কি হয়েছিল। এটি আবু লাহাবের গল্প। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে মানুষটি পুরো কোরআনের একমাত্র সূরা পেয়েছিল, যা একজনের মানুষের নামে ব্যক্তিগতভাবে নাম করা হয়েছে, সম্মান হিসেবে নয়, রায় হিসেবে। এবং এই সূরা 5টি ছোট আয়াত, মানববাকের ইতিহাসে সবচেয়ে অসাধারণ মিরাকেলগুলোর একটি। কারণ এটি বলা হয়েছিল যখন পৃথিবীর কেউ জানতে পারত না গল্পটি কিভাবে শেষ হবে, এবং তবুও এর প্রতিটি একটি কথা সত্য হয়েছিল। আজ আমরা সূরা আল লাহাব সম্পূর্ণরূপে খুলব। আবু লাহাব কে ছিল, সে কি করেছিল, কেন আল্লাহ যেভাবে করলেন সেভাবে জবাব দিলেন, এবং এই সূরা এখন যারা দেখেছেন তাদের প্রত্যেকের কাছে কি বলে। চলুন আমরা শুরু করি। আর আসল নাম ছিল আবদ আল উজ্জা ইবনে আবদ আল মুত্তালিব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পিতৃতান্ত্রিক চাচা ছিলেন। তাদের দাদা একই ছিলেন। তারা মক্কায় একই পরিবারে বড় হয়েছিলেন। আবু লাহাব ছিল একটি ডাকনাম, এর অর্থ আগুনের শিখার পিতা। এটি তাকে দেওয়া হয়েছিল তার জ্বলজ্বলে লাল বর্ণ এবং তার চমকপ্রদ শারীরিক চেহারার কারণে। তাকে কুরাইশের সবচেয়ে সুদর্শন ও প্রভাবশালী মানুষদের একজন হিসেবে বিবেচনা করা হতো। একজন মর্যাদার মানুষ, সম্পদের মানুষ, ক্ষমতার মানুষ, এবং তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে তিক্ত শত্রু। একটু ভাবুন এটা নিয়ে। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সব শত্রুর মধ্যে তাকে অত্যাচার করা সব সর্দার ও নেতাদের মধ্যে যে মানুষটি তার সবচেয়ে কাছে বাস করতেন, তিনি ছিলেন এই লোক। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশের বাড়িতে থাকতেন। তাদের মধ্যে একটি দেওয়াল ছিল, এবং আবু লাহাব সেই সান্নিধ্য ব্যবহার করতেন তার ভাতিজাকে রক্ষা করতে নয়, বরং তাকে কষ্ট দিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন যে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় আবর্জনা, কাঁটা এবং ময়লা ছুঁড়ে দিত। সে দরজার বাইরে প্রাণের অন্ত্র রাখত। সে এটি বারবার ও ইচ্ছাকৃতভাবে করত। তার স্ত্রী জামিল বিনতে হারব ছিল আবু সুফিয়ানের বোন, মক্কার অন্যতম ক্ষমতাধর নারী, এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করার ব্যাপারে সমানভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে কাটার বোঝা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে হাঁটতেন সেখানে বিছিয়ে রাখত, যাতে তিনি রাতের অন্ধকারে তার উপর পা দেন। এই কারণেই আল্লাহ এই সূরায় তাকে জ্বালানি কাঠের বাহক হিসেবে বর্ণনা করেছেন। এরা এমন মানুষ ছিল না যারা দূর থেকে ইসলামের সাথে কেবল দ্বিমত পোষণ করত। তারা পাশের বাড়িতে থাকত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তিগতভাবে চিনত। তারা তার সাথে খেয়েছিল, তার সাথে বসেছিল, এবং তারা ঘৃণা বেছে নিয়েছিল। কেন এই সূরা নাজিল হয়েছিল তা বুঝতে হলে মক্কার সাফা পর্বতে একটি বিকেলে ফিরে যেতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদিসে বর্ণিত আছে যে সূরা আল শুআরার 214 নম্বর আয়াত নাজিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম গোত্র ও আত্মীয়দের সতর্ক করার আদেশ আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় উঠলেন। সেখান থেকে তিনি আরবদের ঐতিহ্যবাহী সতর্কতার ডাক ব্যবহার করে ডাকলেন, ইয়া সাবাহাহ। মক্কার মানুষ এই ডাক শুনল এবং জমায়েত হলো। ইয়া সাবাহাহ ছিল একটি ডাক যা আরবরা একচেটিয়াভাবে ব্যবহার করত যখন সত্যিকারের জরুরি অবস্থা ছিল, যখন শত্রুর আক্রমণ আসন্ন ছিল, যখন বিপদ আসছিল। কেউ এটি হালকাভাবে ব্যবহার করত না। যখন আরবরা এই ডাক শুনত, তারা আসত। মানুষ পর্বতের নিচে জমায়েত হলো, মক্কার সব প্রধান গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের এক নামে ডাকলেন, একটি গোত্র একবারে। তিনি বনু ফিহর ডাকলেন, বনু আদিকে, বনু আব্দ মানাফকে, কুরাইশের প্রতিটি শাখাকে, যতক্ষণ না সবাই একত্রিত হলো। তারপর তিনি তাদের বললেন, যদি আমি তোমাদের বলি এই পর্বতের ওপাশ থেকে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ। আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। তিনি বললেন, তাহলে আমি তোমাদের সামনে একটি কঠোর শাস্তি থেকে সতর্ক করছি। এবং তখনই আবু লাহাব উঠে দাঁড়ালো সবার সামনে, সমগ্র একত্রিত কুরাইশের সামনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চিৎকার করলো, তাব্বান লাক, যার অর্থ ধ্বংস হও তুমি। এই জন্যই কি আমাদের জড়ো করলে? সারাদিনের জন্য ধ্বংস তোমার উপর আসুক। এবং সে চলে গেল। এবং তারপর সূরা আল-লাহাব নাজিল হলো। সূরা শুরু হয়, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং সে নিজেও ধ্বংস হয়েছে। এটি একাধিক কারণে অসাধারণ। প্রথমত, আল্লাহ ধ্বংস শব্দটি ব্যবহার করেছেন, ঠিক সেই একই মূল শব্দ যা আবু লাহাব নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুড়ে দিয়েছিল। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তাব্বান লাক, অর্থাৎ তোমার উপর ধ্বংস হোক, এবং আল্লাহ জবাব দেন, তাব্বা, সে ইতিমধ্যে ধ্বংস হয়েছে। তুমি আমার নবীর উপর যা কামনা করেছিলে তা তোমার উপরই পড়েছে। দ্বিতীয় অসাধারণ বিষয় হলো, আল্লাহ কুরআনে আবু লাহাবের প্রকৃত নাম ব্যবহার করেছেন। এটি পুরো কুরআনের একমাত্র স্থান যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নির্দিষ্ট শত্রুকে তার ব্যক্তিগত নাম বা তার সুপরিচিত নামে সরাসরি নামকরণ করা হয়েছে। অন্য প্রতিটি শত্রুকে একটি বিভাগ বা বিবরণ দ্বারা উল্লেখ করা হয়েছে, কিন্তু আবু লাহাবের নাম নেওয়া হয়েছে। তার সঠিক পরিচয় সব সময়ের জন্য আল্লাহর কথায় নথিভুক্ত। আল্লাহ এটি কেন করতেন? আলেমগণ আমাদের হিকমাহ দেন। তাকে নাম দিয়ে আল্লাহ তাকে সংরক্ষণ করেছেন, সম্মানের সাথে নয়, বরং কুখ্যাতির সাথে। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি তেলাওয়াতে এই মানুষ এবং তার ধ্বংসের উল্লেখ অন্তর্ভুক্ত থাকবে। 14 শতাব্দী জুড়ে কোটি কোটি মানুষ এই 5টি আয়াত তিলাওয়াত করেছেন, এবং প্রতিবারই আবু লাহাবের নাম ধ্বংস শব্দের সাথে উচ্চারিত হয়। দ্বিতীয় আয়াত চলতে থাকে, তার সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসবে না। আবু লাহাব মক্কার মানুষদের বিখ্যাতভাবে বলেছিল, আমার ভাতিজা যা বলছে যদি তা সত্যও হয়, আমি আমার সম্পদ ও সন্তান দিয়ে শাস্তি থেকে নিজেকে মুক্ত করব। আল্লাহ তাকে সরাসরি জবাব দিচ্ছেন, তোমার সম্পদ তোমার কোনো সাহায্য করবে না। যে জিনিসটিতে তুমি ভরসা করেছ তোমাকে বাঁচাবে বলে, তা আসছে যার বিরুদ্ধে মূল্যহীন। এখানে আপনি একটু থামুন, আমরা এই সূরার মাঝামাঝি এসেছি, এবং আমি আপনাকে একটু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আবু লাহাবের কাছে প্রার্থীর প্রতিটি সুবিধা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পারিবারিক বন্ধন ছিল, সম্পদ ছিল, মর্যাদা ছিল, প্রভাব ছিল, এবং সত্য তার সামনে ছিল, প্রতিদিন পাশের বাড়িতে। আমি চাই আপনি এটাকে নিয়ে একটু ভাবুন এবং এখনই কমেন্টে লিখুন, আপনি কি মনে করেন কী কারণে আবু লাহাব সত্যকে এত সম্পূর্ণ ও এত হিংসাত্মকভাবে প্রত্যাখ্যান করেছিল? এমনকি যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পরিবার ছিলেন, অহংকার ছিল, মর্যাদা হারানোর ভয় ছিল, সম্পদের ভালোবাসা ছিল, নিচে আপনার উত্তরটি লিখুন, কারণ এটি কেবল প্রাচীন ইতিহাস নয়। আবু লাহাব যে কারণে সত্য প্রত্যাখ্যান করেছিল, সেই একই কারণে মানুষ আজও সত্য প্রত্যাখ্যান করে, এবং এটি বোঝা হয়তো আমাদের নিজেদের সম্পর্কে কিছু দেখাবে। কমেন্টে লিখুন, আমি প্রতিটি একটি একটি করে পড়ি। চলুন আমরা কন্টিনিউ করি। তৃতীয় আয়াত, সে শীঘ্রই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এখন এখানে মিরাকেলটি অস্বীকার্য হয়ে ওঠে। যখন সূরা আল-লাহাব নাজিল হলো, আবু লাহাব তখনও জীবিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার শত্রুতায় সক্রিয়। পার্থিব জগতে এমন কিছু ছিল না যা ইঙ্গিত করত যে এই ধনী, শক্তিশালী, সম্মানিত মানুষটি ধ্বংসে তার জীবন শেষ করবে। তিনি তখনও মরেননি, তখনও প্রভাব হারাননি, তখনও পরাজিত হননি। কিন্তু এই সূরা পরম নিশ্চয়তার ঘোষণা করল, সে আগুনে প্রবেশ করবে। এটি শুভেচ্ছামূলক চিন্তা ছিল না, এটি প্রার্থনা বা আশা ছিল না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণামূলক বিবৃতি ছিল।
এবং এর মধ্যে একটি অন্তর্নিহিত যৌক্তিক চ্যালেঞ্জ ছিল। যদি আবু লাহাব এই সূরা নাজিলের পরে যে কোনো সময় ইসলাম গ্রহণ করত, কোরআন ভুল প্রমাণিত হতো, এবং কোরআন ভুল প্রমাণিত হতে পারে না, সুতরাং হয় কোরআন ভুল অথবা আবু লাহাব কখনো ইসলাম গ্রহণ করবে না। আলেমগণ ব্যাখ্যা করেন যে এটি কোরআনের ঐশ্বরিক প্রকৃতির অন্যতম অসাধারণ প্রমাণ। আল্লাহ নিখুঁত পূর্বজ্ঞানে জানতেন যে আবু লাহাব কখনো ইসলাম গ্রহণ করবে না, যে তার হৃদয় সিলমোহর করা, যে তার পরিণতি নির্ধারিত, এবং তাই তিনি এই সূরায় রায় ঘোষণা করলেন যখন আবু লাহাব এখনও পৃথিবীতে হাঁটছিল। আবু লাহাব এই সূরা তেলাওয়াত করতে শুনেছিল। সে জানতো এটি তার সম্পর্কে। সে যে কোনো মুহূর্তে কুরাইশের সামনে উঠে দাঁড়িয়ে বলতে পারত, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমার ভাতিজা তার রাসূল, এবং সূরার পুরো কৌশল বাতিল হয়ে যেত। অন্তত মনে হতে পারত, কিন্তু সে কখনো এটি পারেনি, কারণ আল্লাহ ইতিমধ্যে জানতেন সে কি করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং তাফসিরের আলেমগণ উল্লেখ করেছেন যে এই সূরার পরে আবু লাহাব কখনো ইসলাম গ্রহণ না করার ঘটনাটি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অন্যতম প্রমাণ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন এমন তথ্যের ভিত্তিতে যা কেবল আল্লাহই জানতে পারতেন। চতুর্থ ও পঞ্চম আয়াত, এবং তার স্ত্রী জ্বালানি কাঠের বাহক, তার গলায় পাকানো দড়ি। জামিল বিনতে হারব আবু লাহাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন, মক্কার সামাজিকভাবে সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে একজন। সে ছিল তার তীক্ষ্ণ বাগ্মিতার জন্য পরিচিত একজন কবি, এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তিগত সক্রিয় ঘৃণা করত। যখন সে সূরা আল্লাহাব সম্পর্কে এবং আল্লাহ কুরআনে তাকে উল্লেখ করেছেন সেই কথা শুনল, সে রাগান্বিত হলো। সে এক মুঠো পাথর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে বের হলো। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে থাকতে পেল। সে আবু বকরের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সঙ্গী কোথায়? আমি শুনেছি সে তার কবিতায় আমাকে নিয়ে ঠাট্টা করছে। আল্লাহর কসম, যদি আমি তাকে পাই তাহলে এই পাথর দিয়ে তার মুখে আঘাত করব। কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না, যদিও তিনি সেখানেই ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে। আল্লাহ তাকে তার দৃষ্টি থেকে আড়াল করে দিয়েছিলেন। সে তার রাগ ঢেলে চলে গেল। এই বর্ণনা ইবনে হিশাম থেকে আসে এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরের আলেমগণ এটি উল্লেখ করেছেন, এবং এটি নিজেই সূরার মধ্যে একটি মিরাকেল, কারণ সূরায় নামকরণ করা নারী সূরা প্রদানকারীকে খুঁজতে এসে তাকে খুঁজেও পেল না। জ্বালানি কাঠের বাহক হিসেবে তার বর্ণনার দুটি অর্থ আছে যা আলেমগণ আমাদের দেন। প্রথমটি আক্ষরিক, সে শারীরিকভাবে কাটা ও ধারালো শাখা বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে রাতের বেলায় রাখত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে এটি নিশ্চিত করেছেন। দ্বিতীয় অর্থটি আত্মিক ও রূপক। আরবি সাহিত্যে জ্বালানি কাঠের বাহক এমন কাউকেও বোঝায় যে গসিপ, অপবাদ এবং মন্দ কথা ছড়ায়। তারা কলহের আগুনের জ্বালানি বহন করে। জামিল ছিল ঠিক এই রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর কথা ছড়িয়ে দেওয়ার জন্য সে পরিচিত ছিল, এবং তার গলায় পাকানো দড়ি। আলেমগণ বলেন এটি সেই শিকলের কথা বোঝায় যা দিয়ে তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে, যে গলা কুরাইশের অভিজাত্যার গর্বে, গহনা ও মর্যাদায় সজ্জিত ছিল, তা কিয়ামতের দিন মুক্তার পরিবর্তে শিকল বহন করবে। এখন আমরা ইতিহাস যা নথিভুক্ত করেছে সেখানে আসি। আবু লাহাবের প্রকৃত পরিণতি। আবু লাহাব যুদ্ধে মারা যায়নি, মুসলিমদের দ্বারা নিহত হয়নি, কোনো নাটকীয় দৈব হস্তক্ষেপে মানুষের চোখে দৃশ্যমানভাবে আঘাত পায়নি। সে একটি রোগে মারা গেল। বিশেষভাবে আলেমগণ নথিভুক্ত করেছেন যে হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধের পরে আবু লাহাব কুরাইশের বদরে পরাজয়ের খবর পেল। সে দুঃখ ও ধাক্কায় এতটাই অভিভূত হলো যে অসুস্থ হয়ে পড়ল। বর্ণনাগুলো বলে সে আদাসা নামক একটি রোগে আক্রান্ত হয়েছিল, একটি অত্যন্ত সংক্রামক ফোস্কা জাতীয় অসুস্থতার একটি রোগ। তার পরিবার রোগের এতটাই ভয় পেয়েছিল যে
তারা 3 দিন তার মৃতদেহ স্পর্শ করতে অস্বীকার করেছিল। সে তার বাড়িতে মৃত পড়ে রইল যখন তার পুত্র ও ভৃত্যরা দূরে থাকল। 3 দিন পরে মানুষ গন্ধের বিষয়ে অভিযোগ করতে শুরু করলো। তারপর পুত্রদের লজ্জা দেওয়া হলো পদক্ষেপ নিতে এবং তারা কিছু লোককে মজুরি দিয়ে দূর থেকে তার মৃতদেহ টেনে নিয়ে পানি ঢেলে দিতে এবং মক্কার প্রান্তের কাছে একটি গর্তে তাড়াহুড়ো করে কবর দিতে পাঠালো। যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় ময়লা ছুঁড়ে মারত, যে মানুষ তার পথে কাঁটা ছড়িয়ে দিত, যে মানুষ সাফা পর্বতে দাঁড়িয়ে সমগ্র কুরাইশের সামনে চিৎকার করে বলেছিল, ধ্বংস হও তুমি, সে পরিত্যক্ত হয়ে মারা গেল। তার নিজের পুত্ররাও তাকে স্পর্শ করেনি। তাকে টেনে একটি অগভীর গর্তে নিয়ে গিয়ে তাড়াহুড়ো করে ঢেকে দেওয়া হলো এবং সূরার প্রতিটি একটি কথা সত্য হয়েছিল। তার হাত ধ্বংস হলো, তার সম্পদ তার কোনো কাজে আসেনি, আগুন তার জন্য অপেক্ষা করছিল এবং তার স্ত্রী যে তাকে বেঁচে থেকে দেখেছিল তার অবিশ্বাসে মারা গেল। সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। এটা যে ঘটনাগুলোর পূর্বাভাস দিয়েছিল সেগুলো পরবর্তী বছরগুলোতে উন্মোচিত হয়েছিল এবং একটি অক্ষরও পরিবর্তন করার প্রয়োজন হয়নি। সূরা আল-লাহাব প্রায় নামাজের শেষ রাকাতে দ্রুত তেলাওয়াত করা হয়। আমরা শৈশব থেকে এটি মুখস্থ জানি, কিন্তু কতজন আমরা এটি আসলে কী মানে তা নিয়ে বসেছি। এই সূরায় অন্তত 3টি প্রধান শিক্ষা আছে যা আবু লাহাব সাফা পর্বত থেকে নামার দিন যতটা জীবন্ত ছিল আজও ঠিক ততটাই জীবন্ত। প্রথম শিক্ষা হলো, পরিবার আল্লাহর বিচার থেকে আপনাকে রক্ষা করে না। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। সত্যের সান্নিধ্যে জন্মগ্রহণ করা আপনাকে রক্ষা করে না। একজন ধার্মিক মানুষের কাছাকাছি বড় হওয়া আপনার নিজের পথপ্রদর্শনের গ্যারান্টি দেয় না। যা গুরুত্বপূর্ণ তা হলো, আপনি যখন সত্য আপনার সামনে দাঁড়ায় তখন আপনি এর সাথে কি করেন। দ্বিতীয় শিক্ষা হলো, সম্পদ ও মর্যাদা আল্লাহর তরাজুতে মূল্যহীন। আবু লাহাব বিশ্বাস করত তার সম্পদ তাকে যে কোনো পরিণতি থেকে মুক্তি দেবে। আল্লাহ এটি সরাসরি সম্বোধন করেছেন। তার সম্পদ তার কোনো কাজে আসবে না। আজ কতজন মানুষ আল্লাহর সাথে তাদের সম্পর্কের চেয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের ক্যারিয়ার, তাদের সামাজিক অবস্থান, তাদের সংযোজককে বিশ্বাস করে। এই সূরা সেই বিশ্বাসের উত্তর। তৃতীয় শিক্ষা হলো, কোরআন একটি জীবন্ত মিরাকেল। প্রতিবার সূরা আল-লাহাব তেলাওয়াত করা হয়। প্রতিবার এই 5টি আয়াত একজন বিশ্বাসীর ঠোঁট থেকে বের হয়। সেই মানুষের কথা যে বার্তাটি ধ্বংস করার চেষ্টা করেছিল, সেই বার্তাই চিরতরে সমগ্র সৃষ্টির জন্য সতর্কতা হিসেবে নথিভুক্ত হয়ে যায়। আবু লাহাব কোরআনে আছে, স্থায়ীভাবে শিক্ষা হিসেবে, প্রমাণ হিসেবে, প্রতিটি মানুষের উপর আল্লাহর পরম সার্বভৌমত্বের স্মারক হিসেবে, যে অহংকারের উপর সত্যকে বেছে নেয়। আজ আমরা 5টি আয়াত করলাম। এমন এক মানুষ সম্পর্কে 5টি আয়াত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশের বাড়িতে থাকতো এবং ঘৃণা বেছে নিয়েছিল। এবং এই ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আপনাকে সরাসরি কিছু বলতে চাই। আপনি আবু লাহাব নন। আপনি এখানে আছেন, এটি দেখছেন, কোরআন সম্পর্কে শিখছেন। এর মানে কিছু, এর মানে দরজা আপনার জন্য খোলা, এর মানে আলো আপনার কাছে পৌঁছেছে, এর মানে আপনি সেই মানুষ নন যে ফিরে গেছে। কিন্তু আবু লাহাবের শিক্ষা শুধু তার সম্পর্কে নয়, এটি আমরা যখন সত্য আমাদের সামনে দাঁড়ায় তখন আমরা কি করি সে সম্পর্কে। সত্য প্রতিদিন আবু লাহাবের সামনে দাঁড়াতো। সে নিজের চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখেছিল, নিজের কানে কোরআন শুনেছিল এবং তার হৃদয়ে কিছু অহংকার, মর্যাদা, এই দুনিয়ার ভালোবাসা যা আছে তা হারানোর ঘৃণা তাকে না বলাতে বাধ্য করেছিল। আপনার কি হবে? এখন আপনার সামনে কি কোনো সত্য আছে যাকে আপনি না বলে চলেছেন? একটি নামাজ যা আপনি বারবার দেরি করছেন, একটি গুনাহ যাতে আপনি ফিরে আসছেন আল্লাহর সাথে, একটি সম্পর্ক যা আপনি ঠিক করার চিন্তা রাখেন, একটি কোরআন যা আপনি খোলার ইচ্ছা রাখেন। আবু লাহাবের আগামীকাল ছিল যতক্ষণ না ছিল না।
আপনার কাছে আজ আছে এই মুহূর্ত, এই নিঃশ্বাস। সাফা পর্বতের জন্য অপেক্ষা করবেন না, আল্লাহ ইতিমধ্যে ডাকছেন। যদি এই ভিডিওটি আজ আপনার হৃদয়ে কিছু খুলে দিয়ে থাকে তাহলে এটি শেয়ার করুন, শুধু চ্যানেলের জন্য নয়, কারণ আপনার জীবনে কেউ এই গল্পটি শোনা দরকার। কেউ যে মনে করে তার সম্পদ তাকে বাঁচাবে, কেউ যে মনে করে তার পরিবারের নাম তাকে রক্ষা করবে, কেউ যে মনে করে তার আরও সময় আছে। আজ রাতে তাদের সাথে শেয়ার করুন, এই ভিডিওটি লাইক করুন, যাতে আল্লাহ এটিকে সেই একজন মানুষের কাছে পৌঁছে দেন যে আজ রাতে এটি দেখে এবং উপলব্ধি করে সে ভুল বেছে চলেছে এবং পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা একসাথে কোরআনের মধ্য দিয়ে যাচ্ছি, সুরাই সুরাই, গল্পে গল্পে, যতক্ষণ না আল্লাহর কিতাব পৃষ্ঠার শব্দ থেকে আর নয়, বরং তোমাকে যিনি বানিয়েছেন তার সাথে একটি জীবন্ত কথোপকথনে পরিণত হয়। এখনই একটি কমেন্ট করুন, বলুন সূরা আল-লাহাবের 3টি শিক্ষার মধ্যে কোনটি আজ আপনাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। পরিবারের শিক্ষা, নাকি সম্পদের শিক্ষা, নাকি মিরাকেল হিসেবে কোরআনের শিক্ষা? আমি প্রতিটি কমেন্ট একটি একটি করে পড়ার চেষ্টা করি। আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ে জীবন্ত করুন। তিনি আমাদের সেই অহংকার থেকে রক্ষা করুন যা আবু লাহাবকে ধ্বংস করেছিল। তিনি আমাদের তাদের মধ্যে রাখুন যারা সত্য শুনে এবং অনুসরণ করে, তাদের মধ্যে নয় যারা শুনে এবং ফিরে যায়। আমিন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।